উপস্থিত আমাদের রানাঘাটে তৃণমূলের বিজয় সম্মেলন, ঐক্য সম্প্রীতির বার্তা দিলেন তাপস ঘোষ। রানাঘাট সাংগঠনিক জেলার উদ্যোগে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন অনুষ্ঠিত হল উৎসব মুখর পরিবেশে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রানাঘাট ১ নম্বর ব্লকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মেলনটি আয়োজন করেন জেলার সাধারণ সম্পাদক তাপস ঘোষ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষকর, জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি, জেলার কিষাণ ক্ষেত মজুর সভাপতি দীপক ঘোষ এবং রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি প্রসেনজিৎ মণ্ডল। উপস্থিত ছিলেন রানাঘাট ১ নম্বর ব্লকের সভাপতি তাপস বিশ্বাস সহ জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তাপস ঘোষ বলেন, বিজয় সম্মেলন কেবল একটি উৎসব নয়, এটি বাংলার চিরন্তন ঐক্য, ভালোবাসা ও সম্প্রীতির প্রতীক। তার কথায় মানুষে মানুষে হৃদয়ের বন্ধন আরও গভীর করাই আমাদের অঙ্গীকার। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং সামাজিক সৌহার্দ্যের আহ্বান জানান উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে, সংবাদ প্রতিদিন লোকাল নিউজ। সংস্থার আধিকারিক হয়েছে, উচ্চ পর্যায়ে যোগ দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়োগ করেছেন। এটা তো নিঃসংশয়ে বলা যায় যে শোভন চট্টোপাধ্যায় দিনের অভিজ্ঞতা আছে কলকাতা কর্পোরেশন চালানোর, বিভিন্ন মন্ত্রক চালানোর। তাই জন্যে তিনি যে একজন দক্ষ প্রশাসক এই নিয়ে কারুর সন্দেহ থাকা উচিত এবং তিনি একটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রশাসক হিসেবে তাকে নিয়োগ করা হয়েছে এবং তিনি যে সাফল্য পাবেন সেখানে এই নিয়ে কারুর মনে কোনো সন্দেহ নেই। দলীয় ঘোষিত কর্মসূচি হিসাবে ১ নম্বর রানাঘাট ১ নম্বর ব্লকে আজকে বিজয় সম্মেলন হলো, কি বলবেন? আজকে রানাঘাট ১ নম্বর ব্লকের রাজ্যে নির্ধারিত ঘোষিত অনুযায়ী যে বিজয় সম্মেলনটা হলো তাতে শুভেচ্ছা বিনিময় এবং আলিঙ্গনে লিপ্ত হওয়ার জন্যই কর্মীদের আজকে আহ্বান করা হয়েছিল। যে পরিমাণে প্রায় ৪ থেকে ৫ হাজার মানুষ আজকের এই কালবাদে পশু আমাদের দীপাবলির উৎসব সেটাকে সামনে রেখেও আজকে ৪-৫ হাজার কর্মী সমর্থকরা এখানে উপস্থিত হচ্ছে। আজকের এই সভার মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে ২০২৬ বিশেষ করে রানাঘাট উত্তর পশ্চিম আর রানাঘাট দক্ষিণ তৃণমূল কংগ্রেসের দল যাকে প্রার্থী করবে তাকে নির্বাচিত করবে। আজকের এই সভার মধ্যে দিয়ে কর্মীরা অঙ্গীকার করবে এবং শপথ করবে। এই যে মঞ্চ থেকে বারবার করে উঠে আসছে এসআইআর, আপনি যেহেতু এখানে প্রাক্তন সভাপতি এবং ৪ বারে আপনি নির্বাচিত সভাপতি ছিলেন, সেখানে দাঁড়িয়ে আপনার এই বিধানসভার ক্ষেত্রে এসআইআর কি সত্যি কি প্রভাব ফেলবে? এসআইআরের যে বিজেপি চেষ্টা করছে এসআইআর নাম করে বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের নাম বাদ দেওয়া, আমাদের বক্তব্য একটা নাম যদি এসআইআরের মাধ্যমে চক্রান্ত করে যদি একটা নাম তৃণমূল কংগ্রেসের কর্মী বা সাধারণ ভোটারের নাম বাদ যায়, সর্বশক্তিতে রানাঘাট ১ নম্বর ব্লক এবং বিধানসভা আমরা জেলা জুড়ে আন্দোলন শুরু করব। আজকে সমাবেশে বিশেষ করে আজকে বিজয় সম্মেলনীতে সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটা হচ্ছে মহিলাদের উপস্থিতি। এটা কি করে সম্ভব? আমি ২০ বছর ধরে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ২০১১-তে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী, যেটাকে আঞ্চলিক পর্যায়ে বলে সংঘ আর ব্লক ব্লকে বলে মহাসংঘ, মহাসংঘটা যদিও এইবার রানাঘাট ১ নম্বর ব্লকে নতুন করে গঠিত হল। সংঘের মেয়েদের মাধ্যম দিয়ে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রায় ২০০ থেকে ৩০০, ৩৫০ গোষ্ঠীগুলোকে গোষ্ঠী বানিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে মুখ্যমন্ত্রীর যে প্রথমে ছিল 1% হারে তাদেরকে ইন্টারেস্টে টাকা দেওয়া, এই সংঘের মাধ্যম দিয়ে এবং পরবর্তী সময়ে আজকের দিনে দাঁড়িয়ে সেটা 50 পয়সা করে ইন্টারেস্ট নেওয়া হচ্ছে
2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ একটা গ্রেডিং অনুযায়ী সেভাবে সঙ্গের মেয়েরা প্রত্যেকটা 10 জন করে মেয়ে দিয়ে একটা গোষ্ঠী তৈরি করে তাদেরকে ঠিক সেইভাবে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য মুখ্যমন্ত্রীর যে শপথ সেটাকে কাজে লাগিয়ে আজকে 20 বছর ধরে আমরা এই কাজটা করতে সক্ষম হয়েছি। যার জন্য দলের কোনো কর্মসূচি হলে এবং পরবর্তী দিনে লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার পর মেয়েরা অত্যন্ত উৎসাহিত। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোনো সভা থাকলে তারা অটোমেটিক্যালি একটু খবর পেলে তারা এই সভায় উপস্থিত থাকে। আজকে এই এত সুন্দর একটা বিজয় সম্মেলনীতে উপস্থিত কারা ছিলেন? উপস্থিত ছিল রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, ছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী রত্নাকর ঘোষ মহাশয়া, ছিলেন বিধায়িকা প্রাক্তন নীলিমা নাগ মল্লিক, জেলা সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট দেবাশিস গাঙ্গুলি, ছিলেন আমাদের দীপক বসু, আমাদের অবিভক্ত জেলার কিষাণ ক্ষেত্রমজুর সেলের সভাপতি, ছিলেন আমাদের ওই সনদ চক্রবর্তী, জেলা আইনজীবী সভাপতি সহ আরও জেলার অন্যান্য নেতৃত্ব। এই যে সামনে যেহেতু দীপাবলি এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই পর থেকে চলে আসছে 26-এর নির্বাচন, অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনে, সেখানে দাঁড়িয়ে থেকে আপনি একজন এই বিধানসভার একজন নেতৃত্ব হিসাবে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের সঙ্গে আমি সারা বছরই কাজ করি এবং সাধারণ মানুষকে শুধু একটা কথাই বলা হয়েছে, বিধানসভা নির্বাচনে দল যাকে প্রার্থী করবে সকলে মিলে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে তাকে নির্বাচিত করতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস মানুষ আমাদের ডাকে ঐক্যবদ্ধ এবং তারা সাড়া দেবে, তৃণমূল কংগ্রেস নির্বাচিত হবে। আপনার নামটা? তাপস ঘোষ, সাধারণ সম্পাদক, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।